আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছিলেন, হঠাৎ সেই মানুষটাই যদি আপনাকে অস্বীকার করে বসে, তখন কেমন লাগে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির পরিবেশ একেবারে উত্তপ্ত। মিলি সবার সামনে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার জন্য যদি কেউ কিছু করে থাকে, সেটা অহনা করেছে, তোমরা কেউ না। আজ আমাদের ব্যবসা ভালো চলছে, সেটা শুধু অহনার জন্য। ওদিকে অর্জুনের মুখ শক্ত হয়ে যায়। সে দাঁত চেপে বলে, যে মেয়ে আমার মায়ের কথা শোনে না, তার সাথে আমি থাকতে পারব না। অহনা কখনোই আমার কথা মানেনি, আমার দিকে ফিরেও তাকায়নি। তাহলে আমি কিভাবে বলবো সে ভালো মেয়ে? মেজ বউ একটু এগিয়ে এসে শান্তভাবে বলে, অর্জুন ভাই, অহনার মতো মেয়ে তুমি কোথাও দেখেছ? আমরা তো পারিনি ওর মতো হতে, কিন্তু আমরা সবাই চাই ওর মতো হতে। মিতা চোখ ভিজে যায়, গলা কাঁপতে থাকে। আমার স্বামী আমাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যেতে চাই না। অহনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে, আমি সেটা শেষ করতে চাই। এদিকে অন্যদিকে সতু মামা আর অহনা একসাথে বসে আছে। পরিবেশটা ভারী। সতু মামা ধীরে বলে, দুর্গার ওপর রাগ করিস না, ওকে বোঝা খুব কঠিন। অহনা চোখের পানি মুছতে মুছতে বলে, যদি তাই হতো, মা অন্তত একবার আমাকে ফোন করত। আমি প্রতিদিন রাতে ফোন করি, ফোন বাজে, কিন্তু কেউ ধরে না। কিছুক্ষণ থেমে বলে, আজ মনে হচ্ছে সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে মামা। সতু একটু থেমে বলে, সম্পর্ক ভাঙছে তোর স্বামীর সাথে, শাশুড়ির সাথে তো ডিভোর্স হচ্ছে না। অহনা তিক্ত হেসে বলে, যার ছেলের সাথে আমার সম্পর্ক থাকবে না, তার সাথে মা কি সম্পর্ক রাখবে? আমি ওনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। এত সহজে কি ভোলা যায়? সময় লাগবে, কিন্তু ভুলে যাব। তারপর নিচু গলায় বলে, অহনা, কিন্তু আপনার ভাগ্নে খুব তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে। দেখবেন, ডিভোর্সের পরই নতুন বিয়ে করবে। এই বলে অহনা সতু মামাকে প্রণাম করে। অর্জুনের মা হঠাৎ চিৎকার করে ওঠে, আমি এসব কিছু শুনতে চাই না, সবাই চুপ। পল্টু পাশে দাঁড়িয়ে আগুনে ঘি ঢালে। পল্টু, দেখেছিস অর্জুন, সবাই তোর সিদ্ধান্ত বদলাতে চাইছে। সাবধানে থাকিস। আমাদের ছোট খুব সোজা সাপটা, ওই মেয়েটা এসে জীবনে খেলা করে চলে গেছে। তারপর সন্দেহের চোখে বলে, ওই মেয়ের সাথে দেখা হলে তুই আবার সিদ্ধান্ত পাল্টাবি না তো? অর্জুন শক্ত গলায় বলে, অর্জুন, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। আমি ওকে ভুলে গেছি, ওর সাথে আর থাকতে চাই না। কিন্তু ভেতরে ভেতরে তার মন কেঁদে ওঠে। মনে মনে বলে, অর্জুন, মনে মনে, যদি সত্যিই ভুলে যাই, তাহলে এত কষ্ট কেন হচ্ছে? কেন বারবার ওর মুখটা মনে পড়ছে? এদিকে অহনা ভেঙে পড়ে কান্নায়। সতু মামা কাছে এসে বলে, তোর এত কষ্ট হচ্ছে তাই না? অহনা কাঁদতে কাঁদতে বলে, অহনা, আমি তো এসব চাইনি, সম্পর্ক ভাঙতে চাইনি। আমি গড়তে চেয়েছিলাম, কিন্তু গড়তে গড়তেই সব ভেঙে গেল। আমি শুধু একটা সুখের ঘর চেয়েছিলাম। টাকা, গাড়ি কিছু না, শুধু ভালো একটা মানুষ। সতু দীর্ঘশ্বাস ফেলে। সতু, আমি বুঝতে পারছি তোর কষ্ট। অহনা মাথা নাড়ে। অহনা, আর কিছু ঠিক হবে না, উনি নিজেই থাকতে চান না। সতু বলে, সতু, আমি একবার অর্জুনের সাথে কথা বলবো। অহনা সাথে সাথে থামিয়ে দেয়। অহনা, না মামা, আপনি কিছু বলবেন না। আমি কারো কাছে ভিক্ষা চাইব না, আমার আত্মসম্মান আছে। তারপর সবাই কোর্টে পৌঁছে যায়। এক এক করে অর্জুন ও তার পরিবারের সবাই আসে।
সতু মামা অবাক হয়ে বলে, কি ব্যাপার দুর্গা, সবাই একসাথে? অর্জুনের মা ঠান্ডা গলায় বলে, মা, আসতেই হয়েছে। আজকালকার মেয়েরা স্বামীকে বশ করার অনেক কৌশল জানে। আমার ছেলে সোজা সাপটা, তাই এসেছি। বড় বউ সাথে সাথে বলে, বড় বউ, না মা, আমরা ওই কারণে আসিনি। মিলি একটু হাসার চেষ্টা করে বলে, মিলি, একদিক দিয়ে ভালোই হচ্ছে অহনা, এখন তুমি নিজের মতো করে জীবন চালাতে পারবে। মিতা চোখ মুছতে মুছতে বলে, মিতা, আমরা তোকে কোনোদিন ভুলব না অহনা। ঠিক তখন উকিল এসে বলে, উকিল, আপনাদের দুজনকে আলাদা করে জজের সাথে কথা বলতে হবে, আমি বাইরে থাকব। পল্টু সন্দেহের চোখে বলে, পল্টু, না না, ভেতরে গিয়ে আবার সব পাল্টে ফেলতে পারে। অহনার শাশুড়ি মা তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, মা, এই মেয়ে একাই সব করতে পারে, একা বাড়ি ছেড়ে বেরিয়েছে, অচেনা মানুষের সাথে থেকেছে, এই কাজটা একা করতে পারেনি। সতু শান্তভাবে বলে, সতু, ও আমাকে আনেনি, আমি নিজে থেকেই এসেছি। এরপর হঠাৎ অর্জুন অহনার দিকে তাকিয়ে বলে, অর্জুন, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই, ডিভোর্স নিয়ে। পল্টু তাড়াতাড়ি বলে, পল্টু, আমি তোর সাথে যাচ্ছি ছোটু। অহনা দৃঢ় গলায় বলে, অহনা, না, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় কেউ থাকবে না। এখনও আমাদের ডিভোর্স হয়নি, আমরা আইনত স্বামী স্ত্রী। পল্টু তাচ্ছিল্য করে বলে, পল্টু, আমি জানি এসব চালাকি, তুমি ছোটুকে বশ করার চেষ্টা করছ। অর্জুন এবার একটু জোরে বলে, অর্জুন, পল্টু দাদা, আমি একাই কথা বলতে চাই, তুমি থাকো না। পরিস্থিতি একদম টান টান। অহনা আর অর্জুন একা কথা বলবে, কিন্তু সেই কথাতেই কি সব বদলে যাবে, নাকি আরও ভেঙে পড়বে সম্পর্ক? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন।